Hello everyone, how are you all? I hope you all are good. I am also good. Welcome back to a new vlog. আজকে অনেক মাস পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বিকজ অনেক মাস পর আজকে একটা সুন্দর জায়গা আমরা ঘুরতে যাচ্ছি। তাই ভাবলাম আপনাদের সাথে যখন সব কিছু শেয়ার করি তাহলে এই জার্নিটা কেন নয়, বিকজ কিছু আপনাদের সাথে শেয়ার না করলে ব্যাপারটা ঠিক জমবে না। তাই এখন যেটা ক্রস করলাম সেইটা হলো বরাক নদী। আমরা কিন্তু যাচ্ছি কোথায় সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। সুন্দর পাহাড়গুলো দেখছেন তো? হ্যাঁ, এই পাহাড়গুলোতেই কিন্তু আমরা যাব। এই পাহাড়গুলো পার করেই কিন্তু আমাদের ডেস্টিনেশন। আজ ওয়েদারটাও খুব বেশি ভালো, একদম একটুকু রোদ নেই আর অনেকটা ক্লাউডি। হ্যাঁ, বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে ঠিকই, কিন্তু সেটা আমরা প্রে করছি না, কেন কি বৃষ্টি পড়লে রাস্তা একদম নষ্ট হয়ে যাবে। জানেন তো, অনেক প্রবলেমের জন্য কিন্তু অনেক দিন আমার ভিডিও করা হয়নি, কিন্তু আজকে যখন একটা সুন্দর জায়গা আমরা ভিজিট করতে যাচ্ছি সেটা আর রেকর্ড না করে, ভিডিও না করে আর ব্লগ না বানিয়ে কিন্তু আমি পারলাম না। তাই চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সাথে শেয়ার করতে। যারা ভিজিট করেছেন তারা নিশ্চয়ই রাস্তা দেখে বুঝতে পারছেন আমরা কোথায় যাব। আমরা কিন্তু থাকি করিমগঞ্জ, সেটা আপনাদেরকে বলেইছিলাম। তাই আমরা এখন করিমগঞ্জ থেকে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। রাস্তার মাঝে কিন্তু এই হোটেলটা পেলাম, যেটা হলো মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এই জায়গাটা হলো মালিডোর। তাই দেখতে থাকুন আমরা এখন কোথায় যাব। হাই এভরিওয়ান, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে অনেক দিন পর একটা ব্লগ করছি, অনেক দিন বলবো না, অনেক মাস পরে। সো আমরা আজকে যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মেঘালয়। তো অন ওয়ে আছি। আর প্ল্যানিং ট্রাভেল, উই শুড অলওয়েজ ক্যারি ওয়ান স্যানিটাইজার, সেটাই নিয়ে আসছি। এখন ব্রেকফাস্ট করতে এসেছি। সো ব্রেকফাস্ট করে তারপরে বেরোয় যাবো। অ্যাকচুয়ালি আজকে দিনটাও খুব ভালো, বেশি গরমও নেই, ক্লাউডিও আছে, বাট we are praying that বৃষ্টি না হলেই ভালো। সো লেটস সি। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরোয় পড়লাম। বেরোতে অলমোস্ট বেজে গেছিলো 10:30 মতো। পেয়ে গেলাম আমরা ফার্স্ট ওয়াটারফল, মানে মেঘালয়ের ফার্স্ট ওয়াটারফল। তারপরে কিন্তু সোজা চলে গেলাম আমরা সোনাপুরের দিকে। হলো সোনাপুরের মা দুর্গার মন্দির। এখানে মানে আমরা যখন আমরা বরাকভ্যালি থেকে টুয়ার্ডস গুয়াহাটি বা মেঘালয় যাই তখন এই মন্দিরটা রাস্তার মধ্যে পড়ে। সো এখানে ভিজিট করাই হয়, খুব বেশি জানি। সোনাপুরের দুর্গা মন্দির থেকে প্রণাম করে বেরোয় পড়লাম আবার আমাদের পথের দিকে। একটু থেমে খেয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, অনেকটা বেশি গরম ছিল তাই। যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম সেটা হলো মালিডোর, তারপরে কিন্তু ছিল ঘুমরা। তো ঘুমরার থেকে ক্যালরিয়েট অব্দি রাস্তাটা কিন্তু প্রচণ্ড বেশি খারাপ ছিল, আর সেই রাস্তাটা পার না করে কিন্তু আমরা মেঘালয়ের রাস্তাতেও যেতেও পারতাম না, সেটা অনলি ওয়ে। তো তারপর কিন্তু আমরা ভালো রাস্তায় ওঠার পর এই সুন্দর গ্রিনারিটা পেলাম, তাই একটু রেকর্ড করতে চলে আসলাম একদম অনেকটাই সামনে। আমরা যাচ্ছি ক্রাংশুরি ফলসের সামনে। তো এখন একটা প্লেটিউ দেখে গাড়ি থামিয়ে বললাম যে এখানে নেমে যাও। খুব সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ, এত সুন্দর বাতাস দিচ্ছে। জার্নি যেহেতু অনেকটা টাইম ধরে করছি, জার্নি করলে তো হয়, যেহেতু গাড়ি করে আসছে অনেকটা বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটুকুর জন্য একটা কুইক ব্রেক নিয়ে নিলাম। প্লেটুর থেকে নেমে সোজা গাড়ি চেপে আবার কিন্তু চলে যাচ্ছি আমরা ক্রাংশুরি ফলসের দিকে। যেখানে আমরা রাস্তাটা দেখছেন সেখান থেকে কিন্তু ক্রাংশুরি ফলস আর উইদিন 2 কিলোমিটার্স। তো তারপরে কিন্তু আমরা পেয়ে যাব ক্রাংশুরি ফলস স্পটটা। আর গেট থেকে সোজা কিন্তু ফলস অবধি যেতে গেলে আমাদেরকে অনেকটা নিচেই ট্রেক করে হেঁটে নিচে নামতে হবে। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে আমরা কোথায় যাই। এখন আমরা যাচ্ছি ক্রাংশুরি ওয়াটারফলসে। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ভিজিটেড দিস প্লেস। খুব বেশি এক্সাইটেড, অনেকটা বেশি নিচে নেমে হেঁটে যেতে হবে, দাঁড়াও হেঁটে যেতে হবে। তো লেটস সি কতটুকু হাঁটতে পারি। লেটস কাম। আচ্ছা, আমি এত সময় ধরে বলছিলাম ক্রাংশুরি ফলস। তো ক্রাংশুরি ফলস আমাদের করিমগঞ্জ থেকে অলমোস্ট 200 কিলোমিটার্স বা তার একটু উপর নিচ হতে পারে। তো বেশি এত দূর নয়, কিন্তু রাস্তার জন্য একটু সময় লেগে যায়। হ্যাঁ, এখন আমরা চলে আসলাম ক্রাংশুরি ফলসের স্পট থেকে, মানে আপনার গেট থেকে স্পট অব্দি যেতে গেলে কিন্তু অনেকটা ট্র্যাক করে নিচে নামতে হবে, অনেকটা মানে অলমোস্ট
3 to 4 কিলোমিটার নিচে আপনাদেরকে নামতে হবে। আর এই তো সেই সিঁড়ি যেটা পার করে আমাদেরকে চলে যেতে হবে একদম নিচে ফলসের এখানে। শুরু হলো আমাদের এখান থেকে স্টেয়ার্স শুরু, এখান থেকে সিঁড়ি শুরু, অনেকটাই বেশি হাঁটতে হবে। আমি অনেক বেশি এক্সাইটেড প্লাস টেন্স তো, বিকজ অনেক দিন হয়ে গেছে এরকমভাবে মানে সিঁড়ি দিয়ে উঠানামা করিনি। দেখি কতটুকু পারি, চলো। মানে আমাদের নর্থ ইস্ট ফেমাস মেঘালয়ের ক্রাংশুরি ফলস। অনেক দিনের ইচ্ছে ছিল, অলরেডি করে আসলাম, অনেকটা স্টেপ নিচে নেমে হেঁটে হেঁটে এসেছি এইটাকে দেখার জন্য। ওয়াটারফলসটা দেখলেন তো? আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার আমরা চলে যাব ড্যামের মুখের দিকে, মানে এই যে ওয়াটারফলসটা তার উপরে কিন্তু যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ড্যাম আছে যেটার থেকে জলটা কন্ট্রোল হয় নিচে এসে পড়ছে। এখন সেইখানে যাব। আজকে দিনটা কিন্তু খুব বেশি ভালো। উপর থেকে আজকে ছিল মানে সেদিন ছিল সানডে, তাই প্রচুর ট্যুরিস্ট এসেছিল, প্রচুর আপনার গুয়াহাটির থেকে বা বাকি আসামের অন্য কোনো জায়গার থেকে অনেক ট্যুরিস্ট এসেছিল, তাই অনেকটা ভিড় ছিল। এবার দেখে নেবেন আপনারা যে এই ড্যামের উপরে জলটা কেমন, মানে জলের কারেন্টটা কেমন। এখানের ভিড়টা দেখতে পাচ্ছেন তো? এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট ছিল, মানে ইন্ডিয়ান ট্যুরিস্ট বাদ দিয়েও কিন্তু বাংলাদেশ ট্যুরিস্ট অনেক বেশি ছিল। বিকজ আমরা এখন যেখানে আছি ক্রাংশুরি ওয়াটারফলস, সেইখান থেকে কিন্তু বাংলাদেশের বর্ডারটা খুব বেশি সামনে, মানে ক্রাংশুরি ওয়াটারফলসের ডাউকির অনেক কিনারে, আর সেটা আপনার বাংলাদেশের জাফলং জায়গাটার খুব কিনারে। মানে জাফলং থেকে যারা আসতে চান বা বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা কিন্তু তামাবিল বর্ডার হয় সোজা ক্রাংশুরিতে অনেক ইজিলি চলে আসতে পারেন। where we have dreams to visit, তো চলে এসেছি এখানে। আর এইখানে দাঁড়িয়ে এখন ফিল হচ্ছে ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে খুব বেশি মজা লাগছে। তো একটা ক্লিপ নিয়ে নিব। চলে আসলাম যেখান থেকে আমরা ঘুরে এসেছি। এখন হেঁটে হেঁটে আমাদের কোথায় যেতে হবে দেখবেন, ওই যে দেখুন। তো এইখান থেকে ওইখানে জার্নি হেঁটে হেঁটে করতে হবে। তো দেখি কতটুকু হাঁটতে পারি, কি করে পারি। স্টার্ট হচ্ছে, কিছু ট্রেক গিয়ার নিয়ে আসিনি, হেঁটে হেঁটে যেতে হবে উপরে। কতটুকু হাঁটতে পারবো আই ডোন্ট নো, দেখি যদি বেশি টায়ার্ড হয়ে যায় বসে বসে যাবো, যেতে তো হবে। টায়ার্ড হয়ে গেছি, যাবো যাই না, যাই চলো, যেতে তো হবে। ভিউটা জাস্ট দেখুন, একদম ওয়াও, তাই না? আপনারা ভিডিওতে যতটুকু ইন্টারেস্টিং বা যতটুকু ভালো লাগছে দেখতে, সামনের থেকে দেখলে কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগতো। একদম পুরো ম্যাজিক্যাল, এমন লাগছিল যেমন মেঘগুলো পুরো ছুঁয়ে চলে যাচ্ছে। মানে মেঘগুলো যখন সামনে থেকে এসে পুরো মুখের মধ্যে লেগে যাচ্ছিল না, একটু ঠান্ডা, আর এরকম লাগছিল কেউ ওয়াটার মুখে স্প্ল্যাশ করছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা ম্যাজিক্যাল ভিউকে সামনের থেকে এক্সপ্লোর করেছি, সামনের থেকে ফিল করেছি। ভিডিওতে কিন্তু আপনারা সেই মজাটা পাবেন না যে মজাটা আমি সামনে থেকে পেয়েছি। তার জন্যই তো বলছি, একবার দেরি না করে ছোটপট টিকিট বুক করে চলে আসুন একদম সোজা মেঘালয়। কেন কি মেঘালয় ইজ ম্যাজিক্যাল, আপনারা যে সত্যি না আসলে বুঝতেই পারবেন না সেটা। আচ্ছা, আপনারা কি জানেন মেঘালয় মানেটা কি? মেঘালয় মানে হলো দ্য অ্যাবোড অফ ক্লাউডস, তার জন্যই সেটার নাম হলো মেঘালয়, মানে মেঘের আলয়। আর এইটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা দেখে যে এখানে কেন সেটাকে মেঘালয় বলা হয়। আমরা যেখানে আসলাম সেটা হলো ক্রাংশুরি ফলস, যেটা আপনাদেরকে আগেও বলেছি। এইটা কিন্তু আপনার ওয়েস্ট জয়ন্তিয়া হিলস, মানে ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্ট অফ মেঘালয়।
ক্রাংশুরি ফলস ঘুরে এইবার সোজা 300-350টা স্টেপ উঠে আমরা কিন্তু চলে আসলাম আবার আমাদের কার পার্কিংয়ের জায়গায়। সেখানে এসে পেয়ে গেলাম একটা ছোট ম্যাগি স্টল। অনেক বেশি খিদে পেয়ে গেছিলো, তার জন্য ছটপট কিছুটা ম্যাগি খেয়ে নিলাম। ক্রাংশুরি ফলস ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের অলমোস্ট 3-3.5 ঘন্টার মতো সময় লাগলো। এবার আমরা বেরোয় পড়লাম সোজা আমাদের হোটেলের দিকে, যে হোটেলটার মধ্যে আজ রাতটা আমরা স্টে করব। সেটা হলো দ্য ডাউকি ভিউ রিসর্ট। রিসর্টের ভিডিও আমরা নিতে পারবো কিনা সেটা বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, তার পরের দিন আমরা কোথায় যাব কি করব সেটা আপনারা কিন্তু এক্সক্লুসিভলি নেক্সট ব্লগে দেখতে পারবেন। আনটিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা সবাইরা। আমার ব্লগ কিন্তু দেখতে থাকবেন, আর যদি ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ ডু কমেন্টস। আর এক্সক্লুসিভলি কিন্তু নেক্সট ভিডিওসগুলো চলে আসছে। দেন প্লিজ ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টাটা, সি ইউ অল ইন দ্য নেক্সট ব্লগ।